ড্রামাটির শুরুতে আমরা গল্পের অন্যতম প্রধান চরিত্র গুলিস্তান গার্লস স্কুলের মোস্ট পপুলার একটা ছেলেকে দেখতে পাই, যে কিনা এতই পপুলার আর এতই সুন্দর ছিল যে এই স্কুল জীবনে তার নামে অনেকগুলো ফ্যান পেজ এবং অনেক অনেক ফ্যান ফলোয়ারও হয়ে গিয়েছিল। কারণ ইউজুন দেখতে অসাধারণ সুন্দর ছিল। ঠিক এরপরই আমরা বৃষ্টিতে ভিজতে থাকা সাইয়ানকে দেখতে পাই, যাকে কিনা এই গল্পের সেকেন্ড মেন লিড বললেই চলে, যে কিনা তখন তার পার্ট টাইম জবের কাজ করছিল। কথায় আছে না, কারো আন্ডারে চাকরি করলে কি আর করার, ঝড় বৃষ্টি যাই হোক কাজ তো করেই যেতে হবে। ঠিক তেমনই বেচারা সায়ন এই জন্য বৃষ্টির মধ্যেও রেস্টুরেন্টের মার্কেটিং করার জন্য একটি বোর্ড নিয়ে সেখানে দাঁড়িয়েছিল। ঠিক অন্যদিকে আমরা তখন সবিনকে দেখতে পাই, যে কিনা স্কুল লাইব্রেরিতে বসে পড়াশোনা করছিল, কারণ তার স্কুলের টিচার তাকে অন্যদের তুলনায় বেশি পড়াশোনা করতে বলেছে, যাতে সে ভালো একটা ফলাফল আনতে পারে। কিন্তু সে যতই চেষ্টা করছিল না কেন, সে এক্সামে এরপরও এভারেজ নাম্বারই পেয়ে যাচ্ছিল। ঠিক এরপরই আমরা দেখতে পাই ইউজন যখন তার বন্ধুদের জন্য কফি নিয়ে ক্লাসে ঢুকছিল, ঠিক তখনই ক্লাস শুরু হয়ে যায়। এদিকে টিচার যখন সবার অ্যাটেন্ডেন্ট ডাকছিল, তখনই সায়ন বেঞ্চে মাথা রেখে ঘুমাচ্ছিল, যেটা দেখে ইউজন তখন সায়নের পেছনে থাকায় সে যখন তাকে ডাকতে নেয়, ঠিক এমন সময়ই দুর্ভাগ্যবশত ইউজনের কফি সায়নের জুতায় পড়ে যায়, যেটা দেখে ইউজন সাথে সাথে জুতাটা মুছে দিতে চাইলে সায়ন তাকে এই কাজ করতে মানা করে। এরপর ক্লাস শেষে ইউজন সায়নের পিছে পিছে যেতে শুরু করে, কারণ তার ওই ঘটনার জন্য গিল্টি ফিল হচ্ছিল, যার কারণে সে তাকে তখন কিছু টাকা দিতে চায়। কিন্তু সায়ন এদিকে তখন একটু তেরামি করে বলে, এই টাকা যে বা যারা চায় তাদের গিয়ে দাও, আমাকে টাকা দেখিও না। আসলে এদিকে ইউজন ছিল অনেক বড়লোক বাপের একমাত্র ছেলে, তাই তার সকল বন্ধুই মূলত তার সাথে টাকার জন্যই থাকতো, আর এই জন্য তার জীবনে একটাও সত্যিকারের বন্ধু ছিল না। তবে সায়নের এমন আচরণ দেখে ইউজন তখন অনেক ইমপ্রেস হয়ে যায়, যার কারণে সে তখন সায়নের সাথে বন্ধুত্ব করতে চায়, কারণ অন্তত তার এমন একজন বন্ধু থাকুক যে কিনা সত্যিকারের বন্ধু হবে, টাকার জন্য তার কাছে থাকবে না। অন্যদিকে তখন আমরা স্কুলের হোস্টেল রুমে সবিনকে দোয়া করতে দেখি, যেখানে সে দোয়া করছিল তার রুমমেট যেন অন্তত পক্ষে ভালো একজন মানুষ হয় এবং তাকে তার মতোই থাকতে দেয়, আর তাকে যেন কোনো ডিস্টার্বও না করে। ঠিক এরপরেই মিজু নামের একটি মেয়ে এসে সেখানে হাজির হয়, যে কিনা তখন রুমে আসার সাথে সাথেই তখন বলতে থাকে, এটা এরকম কেন, এটাই তো এভাবে রাখা দরকার, ওটা ওরকম করা দরকার, আরো ইত্যাদি ইত্যাদি। এইসব কিছু দেখে সবিন তাকে তখন একটু সাহায্য করতে, তার জিনিসপত্র নিয়ে আসার জন্য হেল্প করতে চায়, যেটা শুনে তখন এই মিজু মেয়েটা পুরোটাই সবিনের সাহায্যের সুযোগ নেয়, যেখানে সবিন মিজুর ব্যাগ বস্তা দেখে খুব অবাক হয়ে যায় আর মনে মনে বলে, এই মেয়েটা কি এখানে পড়াশোনার জন্য এসেছে নাকি সারা জীবন থাকার জন্য এসেছে, যেটা দেখে মনে হচ্ছে তার পুরো বাড়িটাই তুলে নিয়ে এসেছে সে এখানে। এইসব কিছু সবিন তখন একা একাই নিয়ে যেতে থাকছিল, আর যেতে যেতে মেয়েটাকে গালাগালিও করছিল। এর পরদিন সবিন অফিসে ঢোকার জন্য দরজা খুললে দরজার ওপারে ইউজন এর সাথে তার ধাক্কা লেগে যায়। সবিন লজ্জা পেয়ে ইউজনের দিকে তাকিয়ে থাকলে তখন ইউজন মিষ্টি হাসি এসে সবিনকে বলে, হাতটা তো আমার বুকের উপর থেকে সরাও, যা দেখে সবিন আরো লজ্জা পেয়ে যায়। আসলে সবিন এসেছিল স্কুলের অফিসে একটা চাকরির জন্য, কিন্তু সেই চাকরিটা ইউজনকে এইমাত্রই দিয়ে দেওয়া হয়েছে, তাই তাকে তার টিচার তখন জানায় সে যদি চাকরি করতে চায় তাহলে ইউজনের সাথে যেন সে কথা বলে, কারণ ইউজন চাকরিটা ছেড়ে দিলেই সে মূলত চাকরিটা পেয়ে যাবে। কিন্তু এদিকে সবিন ছিল অনেক লজ্জাশীল একটা মেয়ে, যে কিনা কাউকে কোনো কথা বলার আগে অনেকবার ভাবতো সে কি কি বলবে আর কি কি না বলবে, এটাও সে আগে থেকেই ভেবে নিত। ঠিক তেমনই ইউজনকে কথাটা বলার জন্য তার পিছু পিছু তখন সারাদিন ঘুরতে থাকে। এদিকে সারাদিন সবিনকে তার পিছু পিছু ঘুরতে দেখে ইউজন তার কাছে গিয়ে তখন সরাসরি জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে পছন্দ করো, এরকম করে ঘুরছো কেন আমার পিছনে? যা শুনে সবিন তো আরো বলতে পারে না যে সে কেন এরকম করছে, যার কারণে সেখান থেকে সে ঠিকঠাক কিছু না বলেই তখন হুট করে চলে আসে, যার জন্য ইউজন আন্দাজ করতে পারে কোনো না কোনো ব্যাপার একটা তো রয়েইছে, যার জন্য সবিন তার পিছু পিছু ঘুরছে।
ঠিক এর কিছুক্ষণ পর ইউজনের তার কিছু বন্ধুদের সাথে ওর ঝগড়া হয়ে যায়, আর ঝগড়ার এক পর্যায়ে তার বন্ধুরা তাকে খুব মারেও, যার কারণে সে কিছুটা আহত হয়ে যায়। যেটা দেখে সবিন তখন তাকে ফার্স্ট এইড দেয় এবং সেই সময়ই সে অনেক সাহস করে ইউজনকে কেন সে তার পিছনে ঘুরছে সে ব্যাপারটা তাকে জানায়। যা শুনে ইউজনের মাথায় তো আকাশ ভেঙে পড়ে। মানে ছোট্ট একটা ব্যাপারের জন্য মেয়েটা সারাদিন তার পিছু পিছু এইভাবে ঘুরছিল। যেটা শুনে এরপর ইউজন তাকে বলে আচ্ছা ঠিক আছে, সে ছেড়ে দেবে চাকরিটা, কিন্তু তার বদলে তাকে তার বন্ধু হয়ে থাকতে হবে। এদিকে যেহেতু সবিনের চাকরিটা খুব প্রয়োজন ছিল, তাই সে তার কথায় তখন রাজি হয়ে যায়। যার কারণে এর পরের দিন ইউজন সবিনকে একটা জাম্পিং গেমের জন্য নিয়ে আসে, কিন্তু এদিকে সবিনের তো হাইট ফোবিয়া ছিল, যার জন্য সে অনেক উঁচু ভয় পেত। তাই জাম্পিং গেমের কথা শুনে সে তখন অনেক ভয় পেয়ে যায়। যেটা দেখে তখন ইউজন তাকে বলে সে যদি তার বন্ধু হতে চায় তবে তাকে এরকম অ্যাডভেঞ্চার প্রিয় হতে হবে, আর তার সাথে তার বন্ধুত্ব হলেই সে মূলত জবটা পাবে। ঠিক এরপরেই তারা দুজনে মিলে একটা জাম্পিং গেমে অংশ নেয়। এদিকে সোবেন যেহেতু উচ্চতা খুব ভয় পেত, তাই সে লাফানোর সময় খুব শক্ত করে ইউজনকে জড়িয়ে ধরে এবং শেষমেশ সে তার শর্ত পূরণ করে ফেলে। তার পরের দিন আমরা দেখি ইউজন সায়নের সাথে বন্ধুত্ব করার জন্য অনেক কষ্ট করছিল আর তার সাথে কথা বলার জন্য বারবার চেষ্টা করছিল, কিন্তু প্রত্যেকবারই সে তাকে অনেক অপমান করে সরিয়ে দিচ্ছিল। আসলে সায়ন পড়াশোনা চালানোর জন্য পড়াশোনার পাশাপাশি সারা রাত পার্ট টাইম জব করে, যার কারণে তার রাতে ঘুমও ঠিক মতো হয় না। তো এমন অবস্থায় কোনো রকম জীবনযাপন সে করে আর কি। আর এখানে তো বন্ধুত্ব করা বিলাসিতাই, আর তার জন্য মূলত তার কোনো বন্ধুও নেই। আসলে তার বাবা মা মারা গিয়েছে অনেক বছর হয়ে গিয়েছে এবং তার ছোট একটা ভাইও রয়েছে। যখন তার বাবা মা মারা যায় ঠিক তখন থেকে বড় ভাই ছোট ভাই বোনের বাবা মা হয়ে যায়। এদিকে সায়নও সেভাবে তার ছোট ভাইয়ের সব ইচ্ছা পূরণের চেষ্টা করত, আর তার জন্য সে তার নিজের সব ইচ্ছাকে বিসর্জন দিয়ে তার ছোট ভাইকে সব ভালোভাবে রাখার চেষ্টা করত। এদিকে ইউজন চাকরিটা ছেড়ে দিলে সে চাকরিটা তখন সবিন পেয়ে যায়। ঠিক অন্যদিকে সায়নের সাথে বন্ধুত্ব করার জন্য ইউজন তার আশেপাশে তখনও ঘোরাঘুরি করতে থাকে, কিন্তু প্রত্যেকবারের মতোই সায়ন তাকে ইগনোরই করছিল। এরপর যখন ক্লাসরুমে তাদের টিচার তাদের অ্যাসাইনমেন্টের জন্য দল গঠন করে, তখন সেই দলে ইউজনের বন্ধুদের সাথে সায়নকে দেওয়া হয়। তখন সায়ন হঠাৎ খেয়াল করে সবিনেরও তার মতো কোনো বন্ধু নেই, তাই সে তাকে তাদের দলে আসার জন্য বলে, যেটা শুনে সেও তখন রাজি হয়ে যায়। এরপর সবাই মিলে যখন তারা একসাথে বসে তখন তারা সবাই ডিসাইড করে সবিনকে তারা গ্রুপ ক্যাপ্টেন বানাবে। এদিকে সায়ন টপার ছিল, কিন্তু সবিনও অনেক টপার হবার জন্য খুব চেষ্টা করত, তাই সবাই মিলে সবিনকেই তখন ক্যাপ্টেন বানিয়ে দেয়। এদিকে সবিন তাদের দলে আসায় ইউজনের সাথে তার একটা ভালো সম্পর্ক হয়ে যায়, কিন্তু অন্যদিকে আমরা তখন দেখতে পাই ইউজন স্কুলে যতটা ফেমাস বাসায় তার পুরো উল্টোটা। বাসায় তাকে কোনো রকমের ইম্পর্টেন্সই দেওয়া হয় না, এমনকি তাকে তার বাবা মা দেখেও যেমন দেখে না। কথায় আছে না, পৃথিবীর সবাই কোনো না কোনো ব্যাপারে উদাস, কেউ টাকায় আবার কেউ বা ভালোবাসার জন্য। পরদিন ইউজনের বাসায় যখন একটা পারিবারিক পার্টির আয়োজন করা হয়, সেখানে তার চুলের কালার দেখে তোমরা মনে করতে পারো তার চুলের আবার কি হলো। চলো এটা একটু পরে দেখছি। সেখানে তাকে দেখে সব গেস্টরা তখন ইউজনকে কথা শোনাতে থাকে আর বলে সে যদি একটা ভালো মার্কস আনতে পারতো তাহলে সে আজ ভালো একটা কলেজে পড়াশোনা করতে পারতো। এগুলো শুনিয়ে ওরা সেখান থেকে চলে যাওয়ার পর ইউজনের বাবা নিজেকে অনেক ইনসাল্ট বোধ করে, আর এর রাগ তখন ইউজনের উপরে ঝাড়ে এবং তাকে অনেক মারধরও করে। এর সাথে সাথে তার মাও তার সাথে রাগারাগি করে এবং তার চুল টেনে তখন আলগা চুলটি সরিয়ে ফেলে। আসলে ইউজন তার বাবা মার জন্যই মূলত আলগা চুলটি লাগিয়ে পার্টিতে এসেছিল। যাই হোক, এদিকে তার মাও তখন তাকে অনেক কথা শোনায় আর বলে তাকে তার জন্ম দেওয়াই সবচেয়ে বড় ভুল ছিল, যেগুলো শুনে এরপর ইউজন মন খারাপ করে ড্রিঙ্কস করতে চলে যায় এবং সেখানে গিয়ে সে প্রচুর ড্রিঙ্কস করে ফেলে, যেখানে তার বন্ধুরা তাকে দেখে বলতে থাকে ইউজনের কত টাকা, ভাগ্য হোক তো তাহলে তার মতো। কিন্তু এদিকে ইউজন তো নিজেকে গরিবই মনে করত, কারণ তার এত টাকা থাকা সত্ত্বেও তার সাথে কারো একটা ভালো সম্পর্ক নেই, নেই কোনো ভালো বন্ধুও যাকে সে তার মনের কথাগুলো মন খুলে শেয়ার করতে পারবে।
এরপর সে ড্রাঙ্ক অবস্থায় সায়নকে ফোন করে, কারণ সে জানে তার বন্ধুগুলো তার নামমাত্র বন্ধু, তার সাথে মূলত টাকার জন্যই রয়েছে। কিন্তু এদিকে সায়নও তখন আসে না, যেটা দেখে ইউজুন তখন সবিনকে ফোন করে আর তার লোকেশনটা বলে। যেটা শুনে এর কিছুক্ষণ পর সেখানে সবিন আসলে সে তখন দেখতে পায় আসলে ইউজুন সুসাইড করতে চাচ্ছে, যেটা দেখে সবিন তাকে খুব কষ্টে সামলে নেয়। যেটা দেখে তখন ইউজুন তাকে বলে, আচ্ছা তুমি কি আমাকে পছন্দ করো? যেটা শুনে সবিন তখন খুব হতভম্ব হয়ে যায় আর বলে, আমি তোমাকে কিভাবে পছন্দ করব? আমি তো অন্য কাউকে পছন্দ করি। যা শুনে ইউজুন তখন বলে, তুমি কি তাহলে আমাকে অপছন্দ করো? যেটা শুনে তখন সবিন বলে, সেটা কেন হবে? যেটা শুনেই তখন ইউজুন সবিনের উপর বেহুশ হয়ে পড়ে। এদিকে সবিনের তাকে সামলাতে বেশ সমস্যাই হচ্ছিল, তাই সে সায়নকে তখন ফোন করে ডেকে নেয় এবং তারা দুজন মিলে তাকে কাঁধে নিয়ে তার বাড়ি খুঁজতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই তখন বাড়ি খুঁজে পেয়ে গেলে ওরা ইউজনকে তখন বাড়িতে পৌঁছে দিয়ে আসে। পরদিন সকালে ইউজুন যখন ঘুম থেকে ওঠে তখন তার কিছুই মনে থাকে না, শুধু এইটুকু মনে পড়ে সে শেষবার সবিনকে ডেকেছিল। আর এর সাথে তার এটাও মনে হচ্ছিল রাতে সবিনের সাথে সায়নও তাকে পৌঁছে দিতে তার বাসায় এসেছিল, কিন্তু সে সবিনকে তা জিজ্ঞাসা করলে তখন সে তা বলে না। ঠিক এর পরেই আমরা ইউজুনের একটা বন্ধুর সাথে দেখতে পাই, যেটা দেখে ইউজুনের তখন খুব হিংসে হচ্ছিল, যার কারণে এরপর ইউজুন সবিনকে দুপুরে খাওয়ার জন্য ক্যান্টিনে ডাকে। আর সেখানে সে তাকে বারবার সায়নের কথা জিজ্ঞাসা করতে থাকে, যেটা দেখে এরপর সবিন বাধ্য হয়েই তখন বলে, হ্যাঁ কাল রাত্রে আমার সাথে সায়নও তোমাকে পৌঁছে দিতে এসেছিল। যা শুনে তো ইউজুনের আর খুশি তখন সীমা থাকে না। এরপর সে তাকে তার ক্রাশের কথা জিজ্ঞাসা করে, যেটা শুনে তখন সবিন তাকে বলে, সে আমার ছোটবেলার প্রেম এবং খুব শীঘ্রই আমি তাকে প্রপোজ করব বলে ভাবছি। পরের সিনে তখন আমরা দেখি ক্লাস শেষ হবার পর সায়নের পিছে পিছে ইউজুনও হাঁটতে থাকে আর বলে, আমি জানি সেদিন তুমি আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছিলে, এই খুশিতে আমি তোমাকে ট্রিট দিতে চাই, কিন্তু সব সময়ের মতো আমাদের সায়ন নাই করে দেয়। যেটা দেখে এরপরও ইউজুন তখন হাল ছাড়ে না। ঠিক অন্যদিকে সবিন জামা কাপড় পরে খুব সুন্দর করে পরিপাটি হয়ে সাজুগুজু করে, কারণ সে আজ ডিসিশন নিয়েছিল তার ছোটবেলার বন্ধুকে বলে দিবে সে তাকে ভালোবাসে। তাই সে খুব সুন্দর করে ওর ঘরবাড়ি সাজিয়ে তার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু তখনই তার বন্ধুর গার্লফ্রেন্ড সেখানে চলে আসে আর সে জানতে পারে তার বন্ধু তাকে মিথ্যে কথা বলেছে। এতদিন সে বলেছে যে তার গার্লফ্রেন্ডের সাথে তার ব্রেকআপ হয়ে গিয়েছে এবং এখনো তারা একসাথেই থাকে, যার ফলে সবিন তখন খুব একটা বিব্রতকর অবস্থায় পড়ে যায়। এই সব কিছুই তখন পাশের ফ্ল্যাট থেকে ইউজুন দেখছিল, যেটা দেখে ইউজুন তখন সবিনকে ওই পরিস্থিতি থেকে বাঁচাতে ফোন করে বলে, এখনো তুমি আসোনি কেন? আমি কতক্ষণ যাবত তোমার জন্য অপেক্ষা করছি। যা শুনে সবিন তখন বলে, আমি আসছি, এবং কোনো মতে তার ইমোশনটুকুকে কন্ট্রোল করে সে ওই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে তখন ইউজুনের বাসায় চলে যায়। সেখানে গিয়ে সে তখন এক প্রকার কান্নাই করে দেয় কষ্টে। তাকে এরকম কষ্ট পেতে দেখে ইউজুন তখন বলে, ওই ফালতু ছেলের উপর থেকে মুভ অন করো। ঠিক অন্যদিকে সায়নের ছোট ভাইও তাদের কলেজে তখন এডমিশন নিয়ে নেয়, যার কারণে এডমিশনের পরপরই তার সাথে ইউজুনের একটা ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর এই জন্য ইউজুন তাকে ডিনারের দাওয়াত করে। কি আর করার, শেষমেশ বাধ্য হয়েই সায়নকেও তার ভাইয়ের সাথে আসতেই হয়। এর কিছুক্ষণ পর সায়ন চলে যাওয়ার পর তার ভাইয়ের তখন ইউজুনের হাতে থাকা ঘড়িটা অনেক পছন্দ হয়, যার কারণে আমাদের খোলামেলা মনের ইউজুন তো তা দেখে তার হাত থেকে খুলে ঘড়িটা তার ভাইকে তখন দিয়েই দেয়। এদিকে সায়নের ভাই তাদের কলেজে ভর্তি হওয়ায় তখন সায়নের খরচ আরো বেড়ে গিয়েছিল, যার কারণে সে আরো একটি পার্ট টাইম জব নিয়ে নেয়, যার ফলে তার ঠিকঠাক ঘুমও তখন হয় না। এরপর সায়ন সারাদিন কাজ শেষ করে যখন বাসায় ফিরে আসে তখন তার ভাই তাকে একটা টাকায় ভরা খাম দেয়, যেটা দেখে সে তখন তাকে জিজ্ঞাসা করে সে এত টাকা কোথায় পেল। যেটা শুনে তখন সে বলে তাকে দেওয়া ইউজনের ঘড়িটা সে বিক্রি করে দিয়েছে,
যেটা শুনে সায়ন এই টাকাটা নিয়ে সাথে সাথেই তখন ইউজনের কাছে চলে যায় এবং তাকে তার টাকাটা ফেরত দিতে চায়। কিন্তু ইউজন তখন সরাসরি তাকে মানা করে দেয় আর বলে তার টাকা লাগবে না, তার শুধু একটা ফেভার করলেই হবে। সে যখনই কল দিবে সে যেন কলটা রিসিভ করে। এই ফেভার রাখতে গিয়ে সায়নের পর থেকে তার কলগুলো রিসিভ করা তখন শুরু করে। সে যখনই ফোন দেয় তখনই সে ফোনটি রিসিভ করে। ঠিক এভাবে একদিন ইউজন সায়নকে যখন কল দেয় তখন সে জানতে পারে সায়ন হসপিটালে ভর্তি রয়েছে। অনেক দিন ঠিকঠাক খাওয়া ঠিকঠাক ঘুম না হওয়ার কারণে সে হসপিটালে ভর্তি হয়ে আছে এবং তার শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। যেটা শুনে ঠিক তখনই ইউজন সায়নকে হসপিটালে দেখতে আসলে তার এই অবস্থা দেখে সে একদম নিজের মানুষের মতো করে সায়নকে বকাঝকা করতে শুরু করে আর বলে ঠিকঠাকভাবে নিজের খেয়াল রাখতে, নিজের যত্ন নিতে। এরকম ভালো ব্যবহার দেখে সবিনও তার সাথে তখন বন্ধুত্ব করে নেয়। কিন্তু তারা যখন এরপর একসাথে হাঁটাহাঁটি করছিল তখন কলেজের কিছু মেয়েরা তাদের নিয়ে আজেবাজে কথা বলছিল। কারণ তোমরা তো জানোই ইউজন স্কুলে মেয়েদের কতটা ক্রাশ ছিল, তাই তার জন্য ওই মেয়েগুলো তখন জেলাস হয়ে বলতে থাকে তাদের মধ্যে অ্যাফেয়ার রয়েছে। এসব দেখে সবিনের তখন ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন ছোটবেলায় মানুষ তার বাবা মার অ্যাফেয়ার নিয়ে এসব কথা বলতো। যেটা ভেবে সবিন তখন ইউজনের সাথে খারাপ ব্যবহার আর রুডলি কথা বলতে শুরু করে আর বলে তোমার জন্যই মানুষ এখন আমার চরিত্র নিয়ে কথা বলছে, তুমি আমার থেকে দূরে থাকো। যা শুনে ইউজন অনেক কষ্ট পেলেও সবিনের কথা তখন সে মেনে নেয়। ঠিক এরপর তাকে সায়ান ফোন করে এবং তাকে ডিনারের জন্য দাওয়াত দেয়, যার কারণে সবিনের কথা ভুলে ইউজন খুশি মনে সায়ানের কাছে চলে যায়। কিন্তু এখানে এসে সে বুঝতে পারে সায়ন তাকে একটা দামি রেস্তোরাঁয় খাওয়াতে চাচ্ছিল তার ঘরের টাকার বিনিময় হিসেবে। যা বুঝতে পারে ইউজন তখন আরো বেশি কষ্ট পায় আর এভাবে সে একদিনে এসে সে তার দুই পছন্দের মানুষের থেকে অনেক কষ্ট পেয়ে ফেলে। এদিকে সায়ন ইউজনকে তখন কষ্ট পেতে দেখে তার কাছে তখন ক্ষমা চায়, যেটা দেখে সেও তাকে ক্ষমা করে দেয় কিন্তু তার থেকে তাকে দূরে থাকতে বলে। ঠিক অন্যদিকে সবিন তার আচরণের জন্য ইউজনকে সরি বলতে যাচ্ছিল, কিন্তু আমরা তো সবাই জানি সবিন নর্মাল একটা কথা বলার আগেও কোটিবার ভেবে বলে। তাই সে ইউজনকে কোনো কথা না বলেই তখন সে একটা ফুল দিয়ে সেখান থেকে চলে যায়। যেটা দেখে ইউজন এরপর মোবাইলে সার্চ করে দেখে যে এই ফুলটা আসলে সে তার ভালোবাসাকে কনফেস করেছে। যেটা দেখে ইউজন একদিকে তখন খুশি তো ঠিকই হয়, কিন্তু তার আবার মনও বেজার হয়ে যায়, কারণ সে সবিনের উপর তো আর রেগে থাকতে পারছিল না, আবার এত ওল্ড ফ্যাশনের মতো করে কনফেস সেটাও মেনে নিতে পারছিল না। এদিকে সবিনকে তো সে ভালো করেই চিনে, সেও তাকে আর মানাতেও আসবে না, তাই সে ওভাবেই তখন রাজি হয়ে যায়। এর পরের দিনে আমরা দেখতে পাই সবিনের রুমমেট সায়ানের খাবারের দোকানে চলে আসে এবং কথায় কথায় সে সায়ানের কাছে তখন থেকে যায় যেন সে তাকে একটু মন ভরে দেখতে পারে। কিন্তু একটু পর সায়ানের ছোটবেলার এক মেয়ে বন্ধু তখন সেখানে চলে আসে, যার সাথে সায়ান এত মিল দেখে ওই মেয়েটি তখন খুব কষ্ট পায়, কারণ দুজনকে একসাথে খুব হাসি খুশি দেখাচ্ছিল। ঠিক অন্যদিকে ইউজন আর সবিন যখন দুজন একসাথে বসে ড্রিঙ্কস করছিল তখন দুজনে অনেক মাতাল হয়ে যায়। আর মাতাল অবস্থায় ইউজন সবিনকে তখন বলে আমার ভয় হয়, আমি যেন তোমাকে আবার অপছন্দ না করা শুরু করি। তখন সবিন বলে আমি যখন কাউকে পছন্দ করি তখন আমি ভয় পাই না, আমার যা মনে আসে আমি তার সাথে তাই করি। একথা শুনে ইউজন সবিনের খুব কাছাকাছি এসে পড়ে আর বলে আমি যদি একবার রিলেশনশিপে যাই তবে আমি আর পিছনে তাকাবো না। এই বলে সে সবিনের আরো কাছাকাছি চলে আসে আর ইউজনকে দেখে আমাদের তখন এমন মনে হচ্ছিল সে সবিনকে এখনই কিস করে ফেলবে, কিন্তু সে সবিনকে কিস করার আগেই সবিন তাকে কিস করে ফেলে, কিন্তু পরপরই সবিন একটু লজ্জাও পেয়ে যায়। এদিকে সবিন নেশার জন্য ঠিকমতো হাঁটতেও পারছিল না, তাই তাকে ইউজন কাঁধে নিয়ে নেয় এবং সে তাকে তার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। কিন্তু সবিন বলে না, আমি তোমার সাথে আরো কিছুক্ষণ থাকতে চাই। আসলে সবিন ইউজনকে অলরেডি ভালোবেসে ফেলেছিল, কিন্তু তার লজ্জাশীল স্বভাবের কারণে সে তাকে কিছু বলতেও পারছিল না। ঠিক এরপরই আমরা দেখি ইউজন তাকে তার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে সায়নের সাথে দেখা করতে তখন চলে আসে।
তখন সায়ান তাকে বারবার সরি বলতে থাকে। আর একটা পর্যায়ে ইউজন তার সরি মেনে নিয়ে তাদের বন্ধুত্ব আবারও শুরু করে। এদিকে সায়ানের সাথে সবকিছু ঠিক হওয়ার পর ইউজন তার আগের সব নামমাত্র বন্ধুদের থেকে দূরে চলে আসে, কারণ এখন তার কাছে অনেক ভালো বন্ধুত্ব রয়েছে যারা তার সত্যিকারের বন্ধু। ওইদিকে সকালে যখন সোবিনের ঘুম ভেঙে যায় তখন তার গত রাতের কথা মনে পড়ে যে সে গত রাতে ইউজনকে কিস করেছিল, যা ভেবে সে তখন লজ্জা পেতে থাকে। এদিকে কলেজে যখন ইউজন সোবিনের সাথে দেখা করতে চলে আসে তখন সে তাকে তার বন্ধুর সাথে দেখে অনেক জেলাস ফিল করে আর মনে মনে ভাবতে থাকে কালকে রাত্রে আমাকে কিস করে আজকে আবার অন্য কারোর সাথে কথা বলছে, যেটা দেখে রেগে গিয়ে সোবিনকে ওখান থেকে ইউজন তখন নিয়ে আসে আর তাকে গত রাতের কথা জিজ্ঞাসা করে এবং বলে, সোবিন আমি তোমাকে ভালোবাসি। যেটা শুনে তখন সোবিনও তার মনের ভেতর লুকিয়ে রাখা ভালোবাসা শেষমেশ প্রকাশ করেই দেয়। আর এখান থেকে একটা মিষ্টি ভালোবাসার গল্প শুরু হয়ে যায়। এরপর রাতে ইউজনের তার আগের স্বার্থপর বন্ধুদের সাথে তার মারামারি লেগে যায়, যার কারণে সে অনেক ব্যথা পায়, যেটা দেখে সোবিন ওই কাটা জায়গায় তখন ওষুধ লাগিয়ে দেয়। এদিকে তার প্রতি সোবিনের এত যত্ন দেখে সে তখন তাকে কিস করে ফেলে। ঠিক অন্যদিকে ইউজনকে তার বন্ধু বান্ধবরা মেরেছে শুনে সায়ান তৎক্ষণাৎ সেখানে গিয়ে ইউজনের বন্ধুদের খুব মারে, যা শুনে ইউজন খুব খুশি হয়ে যায়, কারণ তার এই প্রথমবার কেউ মারপিট করেছে তার হয়ে। সে এই কথাটি যখন সোবিনকে বলতে যায় ঠিক তখনই আমরা জানতে পারি আর কিছুদিনের মধ্যে সায়ানের মায়ের সার্জারি হতে চলছে, যা শুনে ইউজন তার মায়ের সার্জারির জন্য পুরো টাকা দেয়। এটা যখন সায়ান জানতে পারে তখন সে বুঝতে পারে আসলে ইউজন সত্যিকারই তার একজন ভালো বন্ধু, যার কারণে এরপর সায়ান ইউজন এবং সোবিনকে একসাথে ট্রিট দেয়, যার জন্য তারা দুজন খুব খুশি হয়ে যায়, কারণ এখন সায়ানেরও নিজের মন খুলেছে তাদের সাথে। ঠিক তখনই মিজু এখানে চলে আসে। তখন মিজু সায়ানকে তার মনের কথা বলে দেয়, কিন্তু আনএক্সপেক্টেডলি সায়ান মিজুকে তখন রিজেক্ট করে দেয়। আর অন্যদিকে সোবিনকে তার এক্স ফ্রেন্ড কিডন্যাপ করে ফেলে, যেটা শুনে ইউজন তখনই তাকে বাঁচাতে চলে যায় এবং অবশেষে তাকে বাঁচিয়েও নেয়। এর কিছুদিন পর তারা সব বন্ধুরা মিলে একটা সুন্দর জায়গায় ঘুরতে চলে যায়, যেখানে ইউজনের তখন তার ছোটবেলার কথা মনে পড়ে যায়, যেখানে তার ছোটবেলায় তার বাবা তাকে অনেক মারতো, যার জন্য তার নাইয়ার আসতো, যার কারণে সে এতদিন তার ভাইকে ভুল বুঝে এসেছে এই ব্যাপারে, যার কারণে তাই সে এ ব্যাপারে তার ভাইয়ের কাছে ক্ষমা চায় এবং তাকে মাফ করে দিতে বলে। এদিকে মিজু একদিন সায়ানকে হঠাৎ করে জিজ্ঞাসা করে যে সে কি তার ছোটবেলার ফ্রেন্ডকে পছন্দ করে কিনা, যেটা শুনে তখন সায়ান হ্যাঁ বলে দেয়, যার জন্য মিজু তার কলেজ ছেড়ে তখন চলে যায়। অন্যদিকে ইউজন তখন তার মায়ের সাথে দেখা করে, যেখানে সে তার মায়ের সাথে দেখা করে জানতে পারে তার বাবা তার মাকে এখনো মারে, যেটা শুনে সে তার বাবার কাছে চলে যায়। এদিকে ইউজনকে তার বাবার কাছে যেতে দেখে তার ভাই ও তার মা তখন সেখানে চলে আসে, কিন্তু সেখানে তার বাবা ইউজনকে কিছু না বলেই তাকে একটা ঘরে বন্দি করে রাখে, যেটা দেখে ওখান থেকে তার ভাই তাকে নিয়ে তখন চলে আসে এবং তার বাবাকে তার কথা দিয়ে উচিত শিক্ষা দেয়। ঠিক এই সব কিছু নিয়েই ইউজন খুব ডিপ্রেশনের মধ্যে চলে যায়, কিন্তু দুই বন্ধু মিলে তাদের ভালোবাসা দিয়ে তাকে ঠিক করে নেয়, যেখানে সুন্দর একটা বন্ধুত্বের মিষ্টি মধুর সম্পর্ক দেখতে পাই আমরা। এদিকে সায়ানের বান্ধবীও সায়ানকে খুব পছন্দ করত, কিন্তু সে মিজুকে এইভাবে রিজেক্ট করতে দেখে সে তখন সায়ানকে পছন্দ করে সেটা আর প্রকাশই করে না। অপরদিকে ইউজনের মা ও ভাই তার বাবাকে তখন ছেড়ে দেয়, আর তার বাবা তার জীবনের শেষ পর্যায়ে এসে তখন বুঝতে পারে সে যেই সম্পদের পাহাড় গড়তে গিয়ে পরিবারকে সময় দিতে পারেনি সে যে কত বড় ভুল করেছে। এখন সে এটা বুঝতে পেরে গিয়েছে, সে তার সবকিছুই হারিয়েছে, এখন তার এত সম্পদ থাকলেও তার পাশে কেউই নেই। অন্যদিকে ইউজনের বন্ধুরা তাদের ভুল বুঝতে পেরে তারা সবকিছু তখন আবার ঠিক করে নিতে চায়, যেটা দেখে ইউজনও তাদের তখন ক্ষমা করে দেয়
এবং তারপর তারা সবাই মিলে একটি পার্টি করে, যেখানে সে পার্টিতে সাইয়ানের ছোটবেলার বন্ধুও শেষমেশ বলেই দেয় সে তাকে খুব ভালোবাসে, সে তাকে কখনো ছেড়ে যাবে না। যা শুনে সাইয়ানের অনেক ভালো লাগে যে অন্তত সে তো তাকে কখনো ছেড়ে যাবে না। এদিকে সবিনের ফ্রেন্ডও তার উপর থেকে তখন হাল ছেড়ে দেয় এবং তাকে ইউজুনের সাথে দেখে খুশি হয়। এরপর আমরা তাদের তিনজনের মিষ্টি একটা বন্ধুত্ব দেখি, যেখানে হয়তো সাইয়ানের এখন এত টাকা নেই কিংবা ডেটিং করার সময়ও নেই, কিন্তু তার কাছে আছে তার এই দুই দারুণ বন্ধু, যারা কিনা তার সুখে দুঃখে সবসময় তার পাশে থাকবে। আসলে পৃথিবীতে টাকার থেকে হাজার হাজার গুণ বেশি দামি ভালো বন্ধুত্ব। এভাবেই তাদের মিষ্টি একটি বন্ধুত্বের মধ্য দিয়ে শেষ হয়ে যায় এই ড্রামাটি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। টেক কেয়ার। বাই বাই।